মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় অতিথি আপ্যায়ন থেকে শুরু করে লেক কালীবাড়িতে পুজো। সোমবার পুরোপুরি অন্য ভূমিকায় ধরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে বড়মার কাছে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই দিন দুপুর 3:30 নাগাদ নৈহাটি পৌঁছন অভিষেক। প্রথমে তিনি যান মায়ের মণ্ডপে। সেখানে মায়ের পুজো দেন, আরতি করেন। পরে বড়মার মন্দিরে গিয়েও পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে ছিলেন দলের স্থানীয় সাংসদ বিধায়করা। সোমবার বিকেলে লেক কালীবাড়িতে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মায়ের পায়ে ফুল মালা দিয়ে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। অসমের নীলাচল পর্বতের ওপর প্রাচীন মন্দির, 51 সতীপীঠের অন্যতম। একই সঙ্গে তন্ত্রমন্ত্রের পীঠস্থান। কামাখ্যা মন্দিরের অসীম মাহাত্ম্য ঘোরে ভক্তদের মুখে মুখে। অম্বুবাচীর কয়েকদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন, তেমনি বিপুল দর্শনার্থী সমাগম হয় কালী পুজোর সময়ও। কেউ এসেছেন মহারাষ্ট্র থেকে, কেউ বা এসেছেন রাজস্থানের সুদূর গ্রাম থেকে, কেউ এসেছেন আসাম থেকে, কেউ বা এসেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে কামাখ্যা মন্দিরের এই চত্বরে। কামাখ্যা মন্দিরে প্রতিদিন এরকম অসংখ্য ভক্তরা তারা আসেন মায়ের দর্শনের জন্য। কেউ গর্ভগৃহে ঢোকার সুযোগ পান, কেউ বা পান না। দূর থেকে মায়ের মন্দিরকে প্রদক্ষিণ করে তারা ফিরে যান এই বাসনা নিয়ে যে মায়ের কাছে যা অর্পণ করা হলো মা নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করবে। মন্দিরের একাধিক চূড়া, গর্ভগৃহ ছাড়াও রয়েছে মণ্ডপ। গর্ভগৃহটি নির্মিত পঞ্চরথ স্থাপত্য শৈলীতে। ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট আচার নেই। যে যেভাবে মায়ের কাছে পৌঁছতে পারেন সেইভাবেই মা তার পুজো গ্রহণ করেন। কিন্তু সব মিলিয়ে এখানকার সবচেয়ে বেশি ভিড় হয় অম্বুবাচীর 3টে দিন, যখন মন্দিরের ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকে এই মন্দির প্রদক্ষিণ করতে হয়। মায়ের পুজো উপলক্ষে জমজমাট তারাপীঠ। ভোগ ঘরে দিনভর ব্যস্ততা। পিতলের থালায় সযত্নে সাজিয়ে রাখা সুগন্ধি বাসন্তী পোলাও, তার উপর মাছের মাথা, সঙ্গে আরও হরেক রকমের আমিষ নিরামিষ পদ। এই ভোগের ডালা সাজিয়েই নিবেদন করা হয় মাকে। তারাপীঠের এই ভোগ নিয়েও রয়েছে বহু প্রচলিত কাহিনী, রয়েছে নানান গাথা। আজকের এই যে বিশেষ দিন, সেই বিশেষ দিনে যেটা মনে করা হয় যে বামদেব তিনি নিজে রাতভর মায়ের আরাধনা করে ঠিক এই জায়গা থেকে তিনি গিয়েছিলেন উদয়পুর। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারাপীঠের যে শ্মশান তখন বিস্তৃত ছিল উদয়পুর পর্যন্ত। আর সেখানে গিয়ে সেখানে গিয়ে বামদেব গিয়ে সেখানে মা কালীর সাধনা করেছিলেন। আজকে অমাবস্যা আছে, সেই জন্য বিশেষ তিথি উপলক্ষে ওই একই জিনিস আছে। পোলাও আছে, অন্ন আছে, খিচুড়ি আছে, 2 রকম সবজি আছে, ভাজা আছে 5 রকম, মাছ আছে, বলিদান আছে, চাটনি, পায়েস, সমস্ত কিছুই আছে। কালী পুজোর দিন গভীর রাত পর্যন্ত তারাপীঠে চলে পূজার্চনা। আর কালী পুজোর পরের দিন কেন সেবায়েত থেকে শুরু করে আশপাশের মানুষ সকালে অন্নগ্রহণ করেন না, তা নিয়েও রয়েছে প্রচলিত কাহিনী। তারাপীঠ থেকে শুরু করে মন্যমানতলা থেকে শুরু করে উদয়পুরে যে কালী আছে, গভীর জঙ্গলে তখন ঢাকা ছিল। তা বামদেব কী করেছিলেন, তারাপীঠ মন্দিরে পুজো করে সেই রাত্রে হাঁটতে হাঁটতে তিনি উদয়পুরে পুজো দিতে গেছিলেন এবং পুজো করে তিনি তারাপীঠে ফিরে এসেছিলেন। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আজও কিন্তু সেবায়তদের বাড়ির প্রতিটি সদস্য সেই মা কালীকে দর্শন পুজো করতে যান এবং অনেকের পারিবারিক পুজো থাকে, পাঁঠা বলি দেন এবং সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানে থেকে তারা কিন্তু এখানে ফিরে আসেন। তার জন্যে আপনি প্রতিটি সেবায়ত আজকের দিনে এক প্রকার প্রায় অন্ন গ্রহণ করেন না, মানে সেই কালীকে দর্শন করে এসে রাত্রে তারা অন্ন গ্রহণ করে। কালী পুজোর পরের দিন সকালেও তারাপীঠে আয়োজন করা হয় বিশেষ আরতির। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ।